আবাসিক হল নয়, চাকসু নির্বাচনে ভোট হবে 5টি অনুষদ ভবনে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে চাকসু হল সংসদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নানা আশ্বাসে প্রার্থীরা ব্যস্ত নির্বাচনী প্রচারে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর এই নির্বাচন গুছিয়ে দেবে তাদের সংকট। বিস্তারিত মাহফুজ শুভ্রর প্রতিবেদনে। চাকসু নির্বাচনের আর বাকি অল্প কয়েকদিন, তাই সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার নিয়ে ব্যস্ত প্রার্থীরা। থেমে থেমে বৃষ্টি ও বিভিন্ন বিভাগে চলমান পরীক্ষায় প্রচার কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হলেও বসে নেই কোনো প্রার্থী। শিক্ষার্থীদের নিজের পক্ষে আনতে অভিনব লিফলেট ও প্রচারপত্র উপহার দিচ্ছেন প্রার্থীরা। ফাইন্যান্সের সাথে সাদৃশ্য রাখার জন্য এই ডলারের মতো করে বানিয়েছি, যাতে মানুষের কাছে একটু অ্যাট্রাকটিভ লাগে। আর আমার লাকি নাম্বার 7, এই জন্য আমি এখানে $7 হিসেবে রেখেছি আর কি। মানে একটা বড় ভাই হিসেবে যেহেতু আমি আর এক বছর আছি, এটা সুবিধা হিসেবে রাখবে। হারে জিতে এটা আল্লাহর উপর। তারা আরো জানান, চাকসু কার্যকর হলে রাজনৈতিক দলের আধিপত্য কমবে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় সহজ হবে। আবাসন, নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং থেকে শুরু করে স্ল্যাশিং, যত ধরনের সমস্যা আছে তাদের জন্য কিছু কার্যকরী পদক্ষেপ নিব, যেগুলোর মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায়। চাকসু কার্যকর হলে চাকসুতে কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকবে না, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকবে না। শিক্ষার্থীদের কণ্ঠস্বর, শিক্ষার্থীদের বক্তব্য কেবলমাত্র চাকসুর প্রতিনিধিরাই দিবে। আর আমরা মূলত চাকসুতে পলিসি মেকিং এর কাজটা করতে চাই, যেখানে আমাদের চাকসুতে শিক্ষার্থী প্রতিনিধিদের ক্ষমতাটা প্রাধান্য পাবে। এদিকে আবাসিক হল নয়, ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে আয়োজনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 5টি অনুষদ ভবনের 15টি ফ্লোরে, অ্যাকচুয়ালি 15টি কেন্দ্রে প্রায় 60টা কক্ষে আমরা ভোট নেওয়ার চেষ্টা করব, এবং এটা আমরা চিঠি দিয়ে দিছি সংশ্লিষ্ট বিভাগগুলোতে। এবং প্রতিটা রুমের মধ্যে গড়ে 10 থেকে 12টা করে প্রায় 700 গোপন ভোট কেন্দ্র থাকবে। দীর্ঘ 35 বছর পর 15ই অক্টোবর হবে চাকসু নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 907 জন প্রার্থী। মাহফুজ শুভ্র, 71, চট্টগ্রাম। দর্শক, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, পূজার ছুটি তো শেষ হলো, আবারও শুরু হয়েছে চাকসু নির্বাচনের প্রচার। একটু জানতে চাই যে প্রার্থীদের প্রচার এই মুহূর্তে কেমন দেখছেন, এবং নির্বাচনী কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন কোনো তথ্য দিয়েছেন কিনা সেই বিষয়েও জানাবেন। দিনিয়া যেমনটি বলছিলেন, পূজার পরে আজকে কিন্তু 3 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং আমরা দেখেছি যে দিনভরেই কিন্তু তারা তাদের প্রচার কার্যক্রম চালাচ্ছেন, এবং তারা কিন্তু ব্যতিক্রমীভাবে বিভিন্ন ধরনের লিফলেট এবং পোস্টারের মাধ্যমে এবং কার্ডের মাধ্যমে তারা শিক্ষার্থীদের তাদের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য, অর্থাৎ তাদের যেই আসলে যে কার্যক্রম এবং যে কাজগুলো তারা করতে চায় সেই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করছেন। এবং আমরা দেখছি যে গত 25 সেপ্টেম্বর যখন আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, এর পরপরই কিন্তু প্রচার কার্যক্রম শুরু হয়। তবে দুর্গাপূজার কারণে দীর্ঘ ছুটিতে একটি পরে প্রার্থীরা, এবং সেই সময়টায় আসলে তারা প্রচার কার্যক্রম কিছুটা অল্প করলেও এখন কিন্তু আসলে যখন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে তখন কিন্তু প্রচার কার্যক্রম খুব ভালোভাবেই তারা চালাচ্ছেন, এবং তারা কিন্তু শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন, ফ্যাকাল্টি থেকে ঝুপড়ি থেকে, এবং শিক্ষার্থীদের যেই জায়গাগুলোতে আসলে শিক্ষার্থীরা উপস্থিতি বেশি থাকে সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। পাশাপাশি যদি বলি যে নির্বাচন কমিশনের সাথে আমাদের কথা হয়েছে, এবং তারা যেমনটি জানিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বুথ কোথায় হবে অর্থাৎ কেন্দ্র কোথায় হবে সেই বিষয়ে কিন্তু আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং তারা পাশাপাশি যেটি জানিয়েছে সেটি হলো যে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে প্রার্থী এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের সহযোগিতা কামনা করছে, এবং এখন পর্যন্ত কিন্তু তারা প্রার্থীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছে যে কোনো ধরনের আসলে কোনো ধরনের অঘটন ঘটানোর মতো কিন্তু ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এবং আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা সেরকম কোনো অভিযোগ কিন্তু পায়নি। তো সুতরাং তারা আসলে আসন্ন যে চাকসু নির্বাচন 15ই অক্টোবর, সেই 15ই অক্টোবর চাকসু নির্বাচন নিয়ে তারা খুবই আশাবাদী। এবং আমরা আজকেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজকে কিন্তু স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে একটি সভা করেছে, এবং সবার তথ্য এখন পর্যন্ত আসলে আমাদের হাতে পৌঁছলে আসলে পরবর্তীতে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারো। পাশাপাশি যদি বলি চাকসু নির্বাচন নিয়ে আসলে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং শিক্ষার্থীরা প্রত্যাশা করছে দীর্ঘ 35 বছরের খরা কাটানোর পরে তারা কিন্তু আসলে চাকসু নির্বাচনের মাধ্যমে তাদের যেই কাঙ্ক্ষিত অধিকার সেই অধিকার ফিরে পাবে। লিনিয়া।
মাহফুজ শুভ্র, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, পূজার ছুটি শেষে আবারও শুরু হয়েছে চাকসু নির্বাচনের প্রচার। এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র।